কৃষি মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত কৃষি ফার্ম শ্রমিক নীতিমালা 2017 বিএডিসিকে বাস্তবায়ন করতে হবে। অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করতে হবে, সেটা আমরা রায় পেয়েছি। কিন্তু বহুদিন যাবৎ এই বিএডিসি ফার্ম বিএডিসি শ্রমিকদের তাদের ন্যায্য দাবি পূরণ করছে না। তারা বছরের পর বছর চলে যাচ্ছে, নীতিমালা তারা ফলো করছে না, অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করছে না, তাদের পুরা 30 দিন কাজও করছে না, তাদেরকে মাসে 20 দিন 22 দিন কাজ করাচ্ছে। আমরা এই 2017 নীতিমালা অনুযায়ী আমরা চাই যে নীতিমালা হয়েছে সেই নীতিমালা অনুযায়ী আমাদের এই শ্রমিকদের বাস্তবায়ন হোক এবং অনিয়মিত শ্রমিকদেরকে নিয়মিতকরণ হোক। তাদের ন্যায্য অধিকারগুলো আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা চাই এই যে বিএডিসি শ্রমিকদের বিভিন্ন সময় তাদেরকে বসাই দেওয়া হয়, তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা হয়, কথা বললেই তাদেরকে চাকরি নাই। এ থেকে যেন আমরা পরিত্রাণ পাই। আমরা যেমন অন্যান্য প্রতিষ্ঠান, কৃষি প্রতিষ্ঠানগুলো, বাংলাদেশ কৃষি গবেষণা, কৃষি সম্প্রসারণ, যেভাবে তাদের যে শ্রমিকদেরকে অনিয়মিত থেকে নিয়মিত করা হচ্ছে, আমরাও তাদের ন্যায় এই বিএডিসির প্রতিটা শ্রমিককে অনিয়মিত থেকে নিয়মিত করতে হবে এবং মাসে তাদের 30 দিন আমাদেরকে কাজ দিতে হবে। এই কর্তৃপক্ষের কাছে আমরা গিয়েছিলাম, প্রতিনিধি পাঠিয়েছি, তারা আমাদেরকে তেমন কোনো আশ্বাস দেয় নাই। তারা বলছে স্মারকলিপি মন্ত্রণালয়ে পেশ করবে। আমরা মনে করি আমরা শ্রমিক, আমাদের মন্ত্রণালয়, আমাদের এই চেয়ারম্যান সাহেব, আমরা তাদের কাছে আমাদের দাবি আলোচনার মাধ্যমে দিয়েছি। তারা আমাদেরকে আশ্বাস দিবে। আশ্বাস না দেওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন করব না, শেষ করব না। আমাদেরকে লিখিত আশ্বাস দিতে হবে। আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে আমাদের 2017 নীতিমালা যদি আমাদের অফিসাররা এবং মন্ত্রণালয় যদি মেনে না নেয়, আজকে হচ্ছে 24 তারিখ, আমরা 1 মাসের সময় দিলাম। 1 মাসের ভিতরে যদি আমাদের এই শ্রমিক ভাইদের দাবি আদায় না করা হয়, সেই ক্ষেত্রে আগামী 24 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি থাকবে। সারা বাংলাদেশে কোনো সেন্টারে কাজ করতে পারবে না এবং ঈদের আগে আমাদের সকল শ্রমিক ভাইদের ঈদ বোনাস এবং ঈদের পূর্ণ বকেয়া যে টাকা আছে সেই টাকা সহ ঈদ বোনাস বেতন সহ সকলকে প্রদান করে যাতে সকল শ্রমিক আনন্দের সাথে ঈদ করতে পারে, সেই দাবি আমরা গভর্নমেন্টের কাছে দাবি জানাচ্ছি। এবং এই আন্দোলনের মাধ্যমে যাতে কোনো শ্রমিক ছাঁটাই না হয় সেই প্রত্যাশা আমরা আমার এই চেয়ারম্যান মহোদয়ের কাছে এবং মন্ত্রণালয়ে যে সমস্ত অফিসগুলো আছে আমরা তাদের আওতাভুক্ত যারা আছি, কোনো শ্রমিক যাতে ছাঁটাই না হয়